আপনি যদি ইন্টেলিজে বা ভিএস কোডের এআই প্লাগইন ব্যবহার করেন, তাহলে নিশ্চয়ই বিভিন্ন এআই মডেলের পাশে ভেরিয়েবল 192K, 264K, 400K এই ধরনের সংখ্যা দেখেছেন। অনেকেই ভাবেন এগুলো কি এআই এর স্পিড নাকি পারফরমেন্স। আসলে এর কোনোটাই নয়। আজকের ভিডিওতে খুব সহজভাবে বুঝবো এই ভেরিয়েবল আসলে কি বোঝায়। প্রথমে একটা এক্সাম্পল দেখি। ধরুন আপনার কাছে দুটো ব্যাগ আছে, একটা ব্যাগের ক্যাপাসিটি কম আর অন্য ব্যাগের ক্যাপাসিটি অনেক বেশি। যে ব্যাগের ক্যাপাসিটি বেশি সেখানে আপনি বেশি জিনিস রাখতে পারবেন। এই মডেলের ক্ষেত্রেও ঠিক একই কনসেপ্ট কাজ করে। এখানে ভেরিয়েবল বা আরো সঠিকভাবে বললে কনটেক্সট উইন্ডো বোঝায় এআই একবারে কতটা ইনফরমেশন মনে রেখে প্রসেস করতে পারবে। এখন আসি এই 192K, 264K অথবা 400K এর কথায়। যদি কোনো মডেলে 192K লেখা থাকে, তার মানে সেই মডেল একবারে প্রায় 192,000 টোকেন পর্যন্ত ইনফরমেশন প্রসেস করতে পারে। 264K মানে আরো অনেক বেশি, আর 400K মানে আরো বড় কনটেক্সট উইন্ডো। অর্থাৎ নাম্বার যত বড় হবে এআই তত বেশি কোড, ফাইল, ডকুমেন্টেশন এবং আগের কনভারসেশন একসঙ্গে বুঝতে পারবে। এখন প্রশ্ন হলো, টোকেন কি? অনেকেই মনে করেন টোকেন মানে একটা ওয়ার্ড, কিন্তু সেটা পুরোপুরি ঠিক নয়। এটি একটা ওয়ার্ডের একটা অংশ, এমনকি কোনো সিম্বলও একটা টোকেন হতে পারে। তাই 400K টোকেনস মানে এআই একবারে অনেক বড় অ্যামাউন্টের ইনফরমেশন প্রসেস করতে পারে। যদি আপনি জাভা, স্প্রিং বুট বা লার্জ প্রজেক্ট নিয়ে কাজ করেন, তাহলে বড় কনটেক্সট উইন্ডো খুবই ইউজফুল। কারণ এআই তখন একসঙ্গে অনেকগুলো জাভা ক্লাস, কনফিগারেশন ফাইল এবং প্রজেক্ট স্ট্রাকচার অ্যানালাইজ করতে পারে। ফলে রেসপন্স আরো অ্যাকিউরেট হয়। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, 400K কনটেক্সট উইন্ডো মানে মডেল সবচেয়ে ইন্টেলিজেন্ট এটা কিন্তু নয়। এটা শুধু বোঝায় মডেল একবারে কতটা ইনফরমেশন হ্যান্ডেল করতে পারবে। আর মডেলের ইন্টেলিজেন্স নির্ভর করে তার আর্কিটেকচার, ট্রেনিং এবং ক্যাপাবিলিটির ওপর। তাই পরের বার ইন্টেলিজেতে কোনো এআই মডেলের পাশে 192K, 264K বা 400K দেখলে বুঝে যাবেন এগুলো আসলে সেই মডেলের কনটেক্সট উইন্ডো বা একবারে কতটা ইনফরমেশন প্রসেস করার ক্যাপাসিটি সেটা বোঝায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এআই ও টেকনোলজি সম্পর্কিত আরো এমন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।